আজকে আপনাদের সকলের জন্য আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকের এই চিকেন কষা রেসিপিতে আমি কিন্তু কোনো রকম গুঁড়ো মশলা ব্যবহার করিনি। সমস্ত রকম বাটা মশলা ব্যবহার করে খুব সুন্দরভাবে পুরনো দিনের মতন রান্না করেছি নতুনভাবে। আচ্ছা আপনারা বলুন তো, আগেকার দিনের তো রান্নার স্বাদের কোনো কমতি ছিল না, অথচ আমরা যেরকম রান্নাঘরের এত আধুনিকীকরণ ব্যবহার করি সেটা কি করা হতো না তো। কিন্তু সেই রান্নার স্বাদের কোনো খামতি ছিল না। আজকে কিন্তু ঠিক ওইভাবেই রান্না করে দেখাচ্ছি, আশা করি আপনাদের ভালো লাগবে। চলুন তাহলে বেশি বকবক না করে কি কি মশলা আমি ব্যবহার করছি আপনাদেরকে দেখিয়ে দিই। এখানে বাটির একটা পার্টে আমি নিয়ে নিয়েছি ধনে, মানে গোটা ধনে, গোটা জিরে আর কয়েকটা গোলমরিচ। আর গরম মশলা তৈরি করার জন্য নিয়ে নিচ্ছি দারচিনি, আর নিয়ে নেব এলাচ। আমি এখানে 3টে এলাচ নিয়েছি, ছোট এলাচ আর একটা বড় এলাচ। আর তার সঙ্গে নিয়েছি 2টো লবঙ্গ আর কিছু মৌরি। এটা গরম মশলার কাজে ব্যবহার করবে। আমি আগেই বলেছি যে কোনো রকম গুঁড়ো মশলা আমি দেব না। ওই দিকটা সাইডে রেখে এখন আমি কয়েকটা শুকনো লঙ্কা নিয়েছি। শুকনো লঙ্কাগুলো অর্ধেক করে আমি কেটে দিচ্ছি। এখন এই সমস্ত মশলাগুলো 20 মিনিট মতন গরম গরম জলে আমি ভিজিয়ে রেখে দেব। গরম জলে ভিজিয়ে দেওয়ার একটাই কারণ যে এই যে মশলাগুলো নরম হবে, এটা আমি পরবর্তীতে শিলে বাটবো, তো বাটার সময় কাজটা আরেকটু সহজ হয়ে উঠবে। সেই জন্য গুঁড়ো মশলার কাজগুলো তো হয়ে গেল, মানে গুঁড়ো মশলাগুলোকে রিপ্লেসমেন্টে আমি বাটা মশলা ব্যবহার করব। এরপরে নিয়ে নেব আদা এবং রসুন। আদা রসুনগুলো ভালোভাবে ছাড়িয়ে নিয়েছিলাম, তার সঙ্গে নিয়েছি 2-3 টুকরো খোসা। আর এইদিকে নিয়ে নিয়েছি কাঁচা হলুদ। কাঁচা হলুদগুলোকে স্লাইসড করে কেটে রেখে দিয়েছি। হলুদটাও কিন্তু গুঁড়ো ব্যবহার করব না, এখানে আমি বাটাই ব্যবহার করব। সমস্ত উপকরণগুলো মানে মশলাগুলো 20 মিনিটের মতন আমি ভিজে রেখে দিয়েছি, আর বাদবাকিগুলোও রেখে দিয়েছি। এখন আমি বাটতে যাব, তবে কখন কোনটা কিভাবে বাটবো চলুন দেখিয়ে দিই। প্রায় 20 মিনিট পরে আমি মশলাগুলো সব বাটতে বসে গেছি। আমি প্রথমেই বেটে নিচ্ছি ধনে, জিরে আর গোলমরিচ, যেটা একসঙ্গে ভিজিয়ে রেখেছিলাম সেটা। যদিও আমি শিলে বাটাতে অতটা পটু নই, তবুও মাঝে মধ্যে ওই জল দেব আর বেটে নেব সবগুলো। একবারে তো কখনোই হবে না, 2-3 বার করে বেটে নিতে হবে। এরপরে আমি বেটে নিচ্ছি কাঁচা হলুদটা। সমস্ত মশলা বেটে নেওয়ার পরে কখন কোনটা দেব সেটা কিন্তু ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব। সব মশলা তো আর প্রথমেই দেওয়া যাবে না, আর সব মশলা যে শেষে দিব সেটাও হবে না, কারণ যেহেতু সবগুলো আমরা কাঁচা ব্যবহার করব রান্নাতে, সেই জন্য। তো দেখতে থাকুন। তো আমি হলুদটা বেটে নিই। হলুদটা বাটা হয়ে গেছে, এখন দিয়ে দেবো গরম মশলা। গরম মশলাগুলো বেটে নেব। তো গরম জলে 20 মিনিট ভেজানো ছিল, যার ফলে মশলাগুলো অনেকটাই নরম হয়ে এসছে। তবুও একটু প্রেশার দিয়ে বেটে নিতে হবে। খুব যে মিহি করতে হবে এমন কোনো কথা নেই, একটু ছিবড়ে ছিবড়ে থাকলে বেশি ভালো হবে, তার যে সুঘ্রাণটা মাংসর মধ্যে চারিদিকে ছড়িয়ে পড়বে। গরম মশলাটা বাটা হয়ে গেলে এখন বেটে নিচ্ছি আদা এবং রসুনটা। লাস্ট মুহূর্তে আমি বেটে নেব শুকনো লঙ্কাগুলো, যেগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম। এটা বেশ চ্যালেঞ্জিং বিষয়। আমি এখানে একটা ভুল করেছিলাম যে আমি লঙ্কাগুলো শুকনো হাতে, মানে খালি হাতে বেটে নিয়েছিলাম, হাতের মধ্যে কোনো রাবার বা প্লাস্টিক কোনো কিছু না জড়িয়েই। তো এটা আপনারা করতে যাবেন না, না হলে হাত জ্বালা করবে। এখানে আপনারা একটু সাবধানতা অবলম্বন করবেন। ভালো কোয়ালিটির যদি শুকনো লঙ্কা হয় তাহলে কালারটাও খুব সুন্দর আসবে, ঝালও বেরিয়ে আসবে, আর মাংসর যে কালারটা সেটাও খুব সুন্দর হবে। তো এখানে লঙ্কা বাটা হয়ে গেল, মানে আমার পুরো মশলাগুলো প্রায় বাটা হয়ে গেল। এখন চলে যাব রান্নার দিকে। একটা কড়াইতে তেল দিয়ে দিয়েছি, সর্ষের তেল। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। 200 গ্রাম পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছিলাম,
ছোট ছোট করে একেবারেই, দেখতেই পাচ্ছেন। এখন পেঁয়াজটাকে খুব ভালোভাবে নেড়ে নেব, নরম না হওয়া আসা পর্যন্ত, মানে ওই 2 থেকে 3 মিনিট ভালোভাবে নেড়ে নিতে হবে একটু। আর এখন এই মুহূর্তে দিয়ে দিচ্ছি আমি লবণটা দিচ্ছি আমি মাংসের পরিমাণ অনুযায়ী। তো আর এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ বাটা, যেহেতু কাঁচা বাটা সেই জন্য প্রথমেই দিয়ে দিতে হবে, নাহলে পরে দিলে কাঁচা গন্ধটা থেকে যাবে। 3 থেকে 4 মিনিট পেঁয়াজটাকে নরম করার জন্য ভালোভাবে নেড়ে চেড়ে তারপরে জিরে, ধনে আর যে গোলমরিচের বাটাটা রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। মিনিট 5 ধরে ভালোভাবে মশলাটা কষিয়ে নিতে হবে। যদি প্রয়োজন মনে করেন যে কড়াইয়ের তলায় লেগে যাচ্ছে মশলাগুলো, তখন খুব সামান্য জল দিয়ে কষে নেবেন। তো 5 মিনিট পরে আমি এখন মাংসগুলো দিয়ে দিচ্ছি। এখানে 750 গ্রাম মাংস আছে, সবটাই দিয়ে দিলাম এখন। এবার মাংসটাকে পেঁয়াজ মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার জন্য আবারও 3 থেকে 4 মিনিট নেড়ে চেড়ে নিতে হবে। তারপরে দিয়ে দিচ্ছি এখানে টমেটো এখানে ছোট ছোট সাইজের 2টো নিয়েছিলাম, মোটা মোটা করেই কেটে দিয়েছি। আর দিচ্ছি গরম মশলা বাটাটা। এবার মাংসটা অল্প আছে, মানে লো টু মিডিয়াম আছে, ভালোভাবে কষিয়ে নিতে হবে। 5 মিনিটের মতন ঢাকা দিয়ে রেখে দেবো। ঢাকা দিয়ে রাখলে যে টমেটোগুলো আছে সেগুলো গলে যাবে আর মাংস থেকে জল বেরোতে শুরু করবে, তখন মশলাটা আরও সুন্দরভাবে কষে যাবে। এখন আমি অ্যাড করছি আদা রসুন বাটা এবং শুকনো লঙ্কা বাটাটা। এখন সমস্ত বাটা মশলা তো দিয়ে দেওয়া হয়ে গেল। এখন কি কাজ? এখন আমাদের কাজ হলো মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর এই যে লঙ্কা বাটা দিয়ে দিয়েছি, কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পরেই দেখতেই পাচ্ছেন কালারের পরিবর্তনটা শুধু। এই রান্নাতে যেহেতু আমরা সমস্ত কাঁচা মশলা ব্যবহার করছি, সেজন্য সময় ধরে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো এখন দেখতে পাচ্ছেন কষানো হয়ে গেছে। এখন আমি গ্রেভির জন্য হোক বা মাংসটা একটু সেদ্ধ করার জন্য হোক পরিমাণ মতন জল দেব। এখন অল্প আছে 10 মিনিট মতন ঢাকা দিয়ে রেখে দেব। আর ঠিক 10 মিনিট পরে ঢাকনাটা এখন তুলে নিচ্ছি আর দেখাচ্ছি যে কত সুন্দর একটা রান্না আপনাদেরকে উপহার দিলাম। আশা করি আমার আজকের এই রান্নাটা আপনাদের ভালো লেগেছে। আর আপনাদের কাছে অনুরোধ রইল আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার। আর আপনারা যারা ফেসবুক থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে অনুরোধ রইল পেজটিকে ফলো করে দেওয়ার। আরও একটি অনুরোধ রইল আমার এই ভিডিওটিতে একটি লাইক দেওয়ার। আপনি লাইক দিলে আমার এই চ্যানেলটি বা আমার এই ভিডিওটি এগিয়ে যাওয়ার একটা অনুপ্রেরণা পাবে। আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবারও হাজির হব নতুন নতুন রেসিপি নিয়ে।